২৬-এর ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। দুবারের বিধায়ক কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি শঙ্কর মালাকার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বুধবার সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শঙ্কর জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেন। উত্তরবঙ্গে বিজেপি বিচ্ছিন্নতার রাজনীতি করছে, পৃথক রাজ্যের দাবি তুলেছে। কংগ্রেস থেকে বিজেপির এই রাজনীতিকে মোলাকাত করা যাচ্ছিল না, তাই তৃণমূলে যোগ দিলেন, বললেন শঙ্কর। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। উত্তরবঙ্গের রাজনীতিতে শঙ্কর মালাকার খুবই পরিচিত, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। প্রিয়রঞ্জন দাস মুন্সী পরবর্তী সময় দীপা দাস মুন্সীর ঘনিষ্ঠ ছিলেন। শঙ্করের কংগ্রেস ত্যাগে রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন অধীর চৌধুরী, একই সঙ্গে সাবধান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। উত্তরবঙ্গে যখনই যেতাম শঙ্কর মালাকারের সহযোগিতা পেয়েছি। সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছেন, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। মমতা ব্যানার্জিকে যে বিশ্বাস করেছে সে অতল জলে তলিয়ে যাবে, এটুকু বলতে পারি। মমতা ব্যানার্জি এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক কিছু বলে তার সম্পর্কে, কিন্তু তাকে কমসে কম বিশ্বাস করা যায় না। এমন একটা রাজনৈতিক ব্যক্তি যাকে বিশ্বাস করার উচিত নয় বলে আমি মনে করি। 2011 এবং 2016 কংগ্রেসের টিকিটে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। 2016 সাল থেকে কংগ্রেস বাম জোট করে শিলিগুড়িতে আটকে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। সেই সময় রাজ্যের শিলিগুড়ি মডেল খুব পরিচিত শব্দবন্ধ হয়ে ওঠে। বামেদের অশোক ভট্টাচার্যের সঙ্গে কংগ্রেসের শঙ্করই ছিল সেই জোটের মালাকার। সাম্প্রতিক সময়ে বাম কংগ্রেসের প্রভাব কমে গিয়েছিল উত্তরবঙ্গে, সেই জায়গায় শক্তিশালী হয়ে ওঠে বিজেপি। গত লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে বিজেপির কাছে ধাক্কা খায় তৃণমূল। কংগ্রেস কোনো আসন না পেলেও শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে ভালো প্রভাব ছিল শঙ্করের, যার ফলে ভোট ভাগাভাগির সুবিধা পাচ্ছিল বিজেপি। এবার শঙ্কর তৃণমূলে যোগ দেওয়ায় ওই অঞ্চলে তৃণমূলের ভোট বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। সেক্ষেত্রে চিন্তা পারল বিজেপির, কংগ্রেসের ভোটও তৃণমূলের দিকে চলে গেলে শিলিগুড়ি মাটিগাড়া অঞ্চলে কি আধিপত্য থাকবে বিজেপির? নিউজ টাইম।